চলে আসলাম আবারও একটি ভিডিও নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন আমার চাল কুমড়োর গাছগুলি কেমন হয়েছে। আশা করি ভালোই হয়েছে, তবে একটি সমস্যা, পাতাগুলো কেমন যেন একটু ফ্যাকাশে হয়ে যাচ্ছে। এই যে পাতাগুলো একটু ফ্যাকাশে হয়ে যাচ্ছে, অন্যথা তেমন কিছুই হয়নি। তো এখানে আমার আছে মোটামুটি 30% যে আমি প্রস্তুতিও নিচ্ছি, এখন আড়ানি দিব। এগুলো না আরও প্রায় 1 মাস সময় লাগবে এগুলো গাছে ফুল ফল আসতে। তারপরেই বোঝা যাবে যে এগুলোর ফলন কি রকম হবে। এটা একটা হাইব্রিড গাছ, হাইব্রিড চাল কুমড়া আর কি। দোকানি তো বলেছে যে ফলন ভালো হবে। এই যে এগুলো একটু বড় হয়েছে, এই যে এগুলো একটু বড় হয়ে গেছে, ছোটগুলো না আছে। হ্যাঁ, এই যে ছোটগুলো না আছে। এই যে এত পরিমাণ শোষক পোকা লাগে, এগুলো আপনাদেরকে বলে বোঝানো যাবে না। এত পরিমাণ শোষক পোকা লাগে এই সময়ে, ফসল করা খুব টাফ ব্যাপার। কিন্তু একটা আছে এর পিছনে। এই কিন্তুটা হলো, আমি এই যে চাল কুমড়োটা লাগাইছি চাল কুমড়োটা, এটা যখন বাজারে প্রথম আসবে, এটা তখন খুব চাহিদা থাকবে, খুব চাহিদা থাকবে। যদি আল্লাহ রেজেক ভালো রাখে, তাহলে ধরুন পার বিঘাতে 1 লক্ষ টাকা আপ বেচা কিনা হবে যদি ভালো হয়। তাতে খারাপ না, মোটামুটি ভালো। কিন্তু এই পোকামাকড়ের জন্যে অসম্ভব সমস্যা, অসম্ভব রকম। এই পোকাগুলো কিছুই মানিচ্ছে না, এত পরিমাণ জ্বালাচ্ছে এই পোকাগুলান, কঠিন জ্বালাচ্ছে। দেখা যাক আসলে কি করা যায়। আমি চেষ্টা চালাচ্ছি, অনেক চেষ্টায় চালাচ্ছি ভালো করার জন্য। আল্লাহ পাক কি করে। ওইদিকে একটু ছায়া, যার জন্য ওইদিকে গাছগুলো একটু কমতে দিই, কিন্তু এই দিকের গাছগুলো মোটামুটি ভালো। মোটামুটি আমার 4 4 8 4 12 কাঠা মাটিতে, কাঠা 12 মাটিতে আমার খুব ভালো গাছ হয়েছে। আর অবশিষ্ট গাছগুলো একটু ছোট আছে, এই যে দেখতে পাচ্ছেন অবশিষ্ট গাছগুলো একটু ছোট। এগুলো সে পরে লাগানো হয়েছে, ওই জন্য এরকম অবস্থান, নচেত খারাপ হওয়ার এগুলো কোনো কারণ নয়। দেখি,
চেষ্টা চালাচ্ছি। আল্লাহ পাক আমার রেজেকে কি রাখে, আমার তো রেজেকের উপর আর কিছু না। তো ধন্যবাদ। এটা হচ্ছে আগাম চাল কুমড়া। এটা করতে পারলে খুব বেনিফিট পাওয়া যাবে। আমি ওইদিকে আমার 10 কাঠা মাটির মতো নষ্ট হয়ে গেছে এই পোকার জন্য, অন্য কিচ্ছু না। এত পরিমাণে চিপস পোকার আক্রমণ হয় যে যারা করেনি তারা এ সম্পর্কে কিছুই বলতে পারবে না। এত পরিমাণ মানে অসুবিধা তৈরি করে এই পোকাগুলান। প্রচণ্ড খারাপ পোকা। একবার যদি লেগে যায় তা আপনার ফসল শেষ করে দিবে। এরপরেও তো আছে বিভিন্ন রকমের অসুখ, মাথা কেউটে যাওয়া, মানে একের পর এক রোগ লেগেই থাকে। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। ভালো থাকেন।